তাদের উদ্দেশ্যে বলছি, এই যেগুলো ভুট্টো খাট, ভুট্টোর কিন্তু একটা গাছে অনেকগুলো পাতা হয়, 1 2 3 4 5 প্রায় 8-10টা পাতা হয় ম্যাক্সিমাম। তো একটা করে গাছে একটা করে ভুট্টা হয়, তাই একটা ভুট্টার জন্য 2 3টে 4টে পাতা রাখলেই এনাফ, তার খাদ্য যতটুকু এনাফ। আর বাকি পাতাগুলো কেটে সে গরুকে খাওয়াতে পারে। এতে গরুর ঘাসের টেনশনটা দূর হলো, এবং ভুট্টা হলো, ভুট্টাটাও মানুষ ভুসি কিনে খাওয়ায় 40 টাকা 30 টাকা কেজি, কিন্তু ভুট্টা সে নিজে ভাঙা ভুট্টার ছোল যাবতীয় খাওয়াইতে পারে। এই ভুট্টা যে কভারটা, এটা যদি ছোটো ছোটো কাটে দেওয়া যায় সেটাও গরু খাবে এবং গাছও খাবে। তা বিষয়টা হলো ঘাস লাগানো হয়, ঘাস শুধু কিন্তু ঘাসে, সেখানে কিন্তু ভুট্টা পাওয়া যাবে না। আর এটা এক প্রকার ঘাসের মতোই, আপনি ঘাস হিসেবে ব্যবহার করতে পারবেন, প্লাস ভুট্টার ফলনটাও পাচ্ছেন। এই তা আমি এখানে একটা পরীক্ষা করার জন্য একটা গাছের পাতা কেটে দিছি, হয়তো বা দেখা যাচ্ছে 1টা 2টা 3টা, নিচে একটা কাটে 1 2টা কাটে দিচ্ছি, মোটামুটি 4-5টা কাটছি, আর 4-5টা আছে, এখনো 5টা পাতা আছেই। তো 5টা এই যে ফলন, এটা কিন্তু এই যে এটা, আর এদিকে একটা দেখেন, এদিকে ফুল পাতা আছে, এই জায়গা আছে। এখন আমি এটা পরীক্ষার জন্য দিচ্ছি, আসলে ফলনটা কোনটা কম বেশি হবে নাকি। সেখানে পাশাপাশি 2টা গাছের মধ্যে একটা গাছ যেটা একটু মানে নর্মাল গাছ, সেই গাছের পাতায় কাটছি, যেটা সবল সুস্থ গাছ, সেটাকে আমি রাখছি। এটা আমি পরীক্ষা চালাবো। এই যে এটা একটা অনেক বড় গাছ, পাতার সংখ্যাও বেশি, কিন্তু ভুট্টা একটাই। তো এখান থেকে আমি যদি পাতা কাটতে পারতাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাতা কাটা যেত, আর 3-4টা পাতা রাখে, মানে 1টা 2টা করে পাতা কাটতে আর খাওয়া যাবে। আবার ভুট্টা যখন পেকে যাবে তখন গাছ শুদ্ধ কেটে ফেললো, বা ভুট্টা ছাড়াই নিয়ে পরে গাছ কাটলো। এতে করে কি সুন্দর গরুর খাবার, যেটা ঘাস সংগ্রহ করা বা ঘাস হিসেবে ব্যবহার করা যায়, এগুলোর সাথে যদি পোয়াল দিয়ে এগুলো করে খড় সহ মিশ্র করে কেটে খাওয়ানো যায়, গরু মোটা তাজা এবং সুন্দর সবল থাকবে। দ্যাটস ইট।